ঘরে ছিল একটুখানি ইলিশ মাছের মাথা, একটাই ছিল ইলিশ মাছের মাথা, আর ছিল পুঁই শাক। তাই একটুখানি পুঁই শাক দিয়া ইলিশ মাছের মাথা রান্না করুম, সেইটাই ভাবলাম, এর জন্য সব কাটতে নিছি। তার আগে একটু কই আনি, নমস্কার, আমাদের বাঙালি রান্নার পক্ষ থেকে অনেক ভালোবাসা। আর কিভাবে রান্নাটা করলাম সেইটাই এখানে দেখাই, দেখেন একটা মাছের মাথা ছিল, সেইটার মধ্যে একটুখানি নুন দিয়ে নিছি আর একটুখানি হলুদ দিয়ে নিছি। নুন হলো ছোট চামচের একটুখানি 1 চামচ দিছি, একটা মাথা না, আর একটুখানি হলুদ দিছি, সেই দিয়ে একটুখানি মাখাইনি। আর পুঁই শাক রান্নার জন্য তো পুঁই শাক তো লাগবেই, ওইটা কাটছি কুচি কুচি করে, ডাঁটিটা আর পাতাটা আলাদা করছি, আর সব কিছু তো সবজি কাটছে সেগুলো তো দেখাইলাম। আর নুন হলুদ যেহেতু মাইখা নিয়েছি মাছটার মধ্যে, এদিকে কড়াই নিছি একটা, গ্যাসটাও জ্বালাই দিছি, তেলটাও বেশ ভালোই গরম হয়ে গেছে, গিয়ে সর্ষের তেল দিছিলাম। এইবার মাছটা একটুখানি ভাজ্যা নি, একটু কড়া করে ভাজ্যা নি মাছটা। এইবার নুন হলুদ যেহেতু মাছে মাখাইনা হয়ে গেছে গিয়া, এইবার নিছি একটা কড়াই, কড়াইটাও গরম হয়ে গেছে, গ্যাসটা জ্বালাই দিয়েছিলাম, আর দিছি এর মধ্যে কতখানি সর্ষের তেল। তেলের মধ্যে এবার মাছটা দিয়ে ভাজতে নিতেছি, একটু লাল লাল করে কিন্তু ভাজতে হবে মাছটা। আর রেসিপিটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর এইদিকে কথা কইতে কইতে আমার মাছ ভাজা হয়ে গেছে গিয়া, এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দিমু 5 ফোড়ন। যে যাই কন 5 ফোড়নে কিন্তু দিতে হয়, ওই ফোড়নটা দিলেই কিন্তু সব থেকে বেশি স্বাদ হয় হলো আপনার পুঁই শাকে। এবার 5 ফোড়ন দেওয়ার পর একটু যে লাল লাল হয়ে যাবে ফোড়নটা, এরপরে দিয়ে দেবো প্রথমে আলু, একটা আলু দিয়েছিলাম না কাইটটা, সেইটা একটুখানি বাজ্যা নিবো, সেই এরপরে এক এক করে সব সবজিগুলাই দিয়ে দেবো। একটুখানি দিয়েছিলাম কুমড়া, একটু মূলা, একটুখানি বেগুন। আর এইটা না আমার বাড়িতে আমার মা বানাইতো, খাইতে এত স্বাদ লাগতো, সেইভাবেই কিন্তু আমি বানাইতেছি। আর দিয়ে দিলাম পুঁই শাকের ডাঁটিগুলাও, এবার এইগুলা দিয়ে একটুখানি ভাজা নিই আগে। এবার তাড়াতাড়ি জানি মজা, এর নিগা দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি নুন, নুন দিলেই দেখবেন তাড়াতাড়ি মজা যায় সবজিগুলা। এবার নুন দিমো, আর তার আগে একটুখানি বাইটটা নিয়েছিলাম একটুখানি আদা আর কাঁচা লঙ্কা, সেইও একটুখানি দিয়ে দিই এর মধ্যে। আর ওই মশলা দিয়ে তো কষাইতেই হবে, তার আগে একটুখানি দিয়ে দিই হলুদ। হলুদ দিলে কিন্তু কালারটা, হলুদ একবার বেশি, একদম বেশি দেওয়া যাবে তা না, একটু কম পরিমাণে দিলে না কালারটা সুন্দর আসে পুঁই শাকে। আবার বেশি হলুদ দিলে কিন্তু পুঁই শাক পুরো লাল লাল হয়ে যায় গিয়ে দেখতে, এর জন্য একটুখানি কমই হলুদ দিয়ে এখানে ছোট 1 চামচ হলুদ দিছি আমি এখানে। এবার নুন দিয়ে একটুখানি ডাইকা দিলেই কিন্তু সবজিগুলা ভালো একদম মজে যাবো গিয়া। এইবার একটুখানি আমি ডাইকা দিই 2 থেকে 3 মিনিটের জন্যে। 2 থেকে 3 মিনিট পরে আমি একটু খুইলা নিলাম, তার আগে আমি কইলাম তো মশলাটা দিয়ে দিছিলাম, সে আর খুইলা নেওয়ার পরে দেখেন সুন্দর সবজিগুলো মজে গেছে গিয়া। এইবার মশলা দিয়েও কষানোর পরে এইবার দিয়ে দেবো যে পাতাগুলা কাটতে রাখছিলাম সেইগুলা দিয়ে দেবো। এই পাতা দিলে যেহেতু আগে থেকে নুন দেওয়া ছিল, পাতাগুলাও কিন্তু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মজে দেবো গিয়া। আর নুন না দিলে কিন্তু আর পুঁই শাক তাড়াতাড়ি মজতে লাগে নাই। এবার পাতা দিয়া একটুখানি নাইরা চাইরা ডাইকা দেবো, ডাইকা 3-4 মিনিট পর পর একটুখানি নাইরা দেবো। এইভাবে 5 থেকে 6 মিনিট তো লাগবেই। সেই আর পরেই সুন্দর পাতাও সেদ্ধ হয়ে যাবো গিয়া, সবজিগুলাও সেদ্ধ হয়ে যাবো গিয়া। যাই হোক এবার একটু নাইরা চাইরা আমি একটুখানি দেই ঢাইকা, তাইলেই মজে যাবো গিয়া, তাড়াতাড়ি সুন্দর রান্না হয়ে যাবো গিয়া, একটুও জল লাগবে না এর মধ্যে। দিলাম তো ডাইকা, এইবার দেখেন নাইরা চাইরা 7 থেকে 8 মিনিট লাগছে, সেই আর পরে খুলছি ঢাকনা, দেখেন সব কিছু মজে গেছে, সেদ্ধ হয়ে গেছে গিয়া। এইবারে এর মধ্যে এক এক করে দিয়ে দেবো বাদ বাকি যে মাছের মাথাটা ভাজা রাখছিলাম সেইটা দিয়ে দেবো। আর এর মধ্যে চিনি না দিলে কি আর পুঁই শাক রান্না হয়, একটু চিনি দিতে হইব বেশি করে, চিনিও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি জিরার গুঁড়া। এইবার এইগুলো দেওয়ার পরে আবার একটুখানি ডাইকা দেবো, আর একটু জল লাগবো না, এইতেই এই পুঁই শাকের পাতার জলেই না সব সেদ্ধ হয়ে গেছে গিয়া, আর একদম মাখা মাখা হয়ে গেছে গিয়া। এইবারে এ দেওয়ার পরে একটুখানি নাইড়া চাইড়া দেওয়ার পরে দিমু আবার একটুখানি ঢাইকা।
আবার একটুখানি 5 থেকে 6 মিনিট পরে দেখেন কত সুন্দর নরম হইয়া পুরো তেল ছেড়ে দিছে, একদম গন্ধ সুন্দর বাইরেছে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক না, গন্ধেও পুরো ঘর ময়ময় করতেছে। এইবার হয়ে গেছে গিয়ে গরম গরম, এইবার কত তাড়াতাড়ি ভাত খামো। এই দেখেন গরম ভাত বাইরে নিছি, এইবার গরম ভাতের সাথে পুঁই শাক দিয়ে আর ইলিশ মাছের মাথাটা দিয়ে খাইতে বিশাল ভালো লাগলো। আবার কইতেছি ভালো লাগলে একটা লাইক কইরেন।